আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আহসানুল্লাহ শাওন স্বাগত জানাচ্ছি বেসিক ভিডিও এডিটিং ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যান্ড অ্যাডোবি আফটার ইফেক্টস কোর্সের প্রথম ক্লাসে। আমাদের এই কোর্সটা মূলত হওয়ার কথা ছিল গুগল মিটে লাইভ কোর্স, সেজন্য অনেকে রেজিস্ট্রেশনও করছিলেন। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যারা রেজিস্ট্রেশন করেছিলেন, সবাইকে ধন্যবাদ এতটা আগ্রহ দেখানোর জন্য। আসলে আপনাদের এই আগ্রহের কারণেই আমরা এই কোর্সটা ইউটিউবে ফ্রিতে উন্মুক্ত করে দিচ্ছি। যাই হোক, স্ক্রিনে আমরা কয়েকটা কোশ্চেন এবং অ্যান্সার দেখতে পাচ্ছি। কোর্সে কোন কোন সফটওয়্যার থাকছে এবং কি কি কাজ শিখতে পারবো, সফটওয়্যার কোথায় পাবো, কিভাবে ইনস্টল করব, কোর্সে ব্যবহৃত সেম ফুটেজগুলো কিভাবে পাবো, কোনো কিছু বুঝতে না পারলে সরাসরি আমার কাছে কিভাবে সাপোর্ট পাবেন। যাই হোক, শুরুতে এখানে কোশ্চেন এবং অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো। যারা এই অংশটা স্কিপ করতে চান তারা এই ভিডিওর ঠিক 10 মিনিট থেকে দেখতে পারেন। কোর্সে কোন কোন সফটওয়্যার থাকছে এবং কি কি কাজ শিখতে পারবো। বিশ্বব্যাপী জনপ্রিয় 3টা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি অডিশন শেখার পাশাপাশি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দেখানো হবে সবার জন্য সহজে শেখার উপযোগী করে। সফটওয়্যারগুলোর সমস্ত ফিচার প্র্যাকটিক্যালি শেখানোর পাশাপাশি 4টা ফুল প্রজেক্ট দেখানো হবে। সেগুলো হলো লোগো অ্যানিমেশন, ইন্টারভিউ ভিডিও, ডকুমেন্টারি ভিডিও বা ইউটিউব ভিডিও এবং বিয়ার ভিডিও। কোর্সটা কাদের জন্য? ইন্টারন্যাশনাল জব মার্কেটে ফ্রিল্যান্সিং অথবা লোকাল মার্কেটে কাজ করার জন্য যারা ভিডিও এডিটিংটাকে সিরিয়াসলি শিখতে চাচ্ছেন তারা অত্যাবশ্যকভাবে ছোট্ট এই বেসিক কোর্সটা শেষ করে নিতে পারেন। তাহলে আপনার ভিডিও এডিটিংয়ের বেসিকটা খুবই স্ট্রং হয়ে যাবে। কারণ এই বেসিক কোর্সের মাধ্যমে যেমন আপনার ভিডিও এডিটিংয়ের সমস্ত টার্ম হাতে খড়ি হবে, সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে হলে বিষয়ভিত্তিক অ্যাডভান্স আপনাকে আর কি কি শিখতে হবে সেটারও একটা রোডম্যাপ পাবেন প্রতিটা ক্লাসে। দ্বিতীয়ত, যারা নিজের প্রয়োজনে বা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বেসিক কোর্সটাই কিন্তু মোর দ্যান এনাফ হবে। অপরদিকে এই কোর্সের আউটলাইন সাজানো হয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে আইসিটি সাবজেক্টের ভিডিও এডিটিং চ্যাপ্টারের আদলে। সুতরাং শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ সবাই সমানভাবে উপকৃত হবেন বলে আশা করি। ইউটিউবে অন্যান্য বেসিক ভিডিও এডিটিং কোর্স থাকতেও কেন আমি কোর্স রেকর্ড করলাম আবার? কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমার বোঝানোর স্টাইলটা আপনাদের কাছে ভালো লাগে, তাই ভিডিও এডিটিং কোর্সটা ইউটিউবে দিয়ে দিতে, আপনাদের জন্যই দিয়ে দেওয়া। যারা বেসিক কোর্স করান তারা প্রতিটা টপিকের উপর অ্যাডভান্স আর কি কি শিখতে হবে সেটা কিন্তু শেখান না। আমি প্রতি ক্লাসেই দেখিয়ে যাব ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে হলে আপনার অ্যাডভান্স আর কি কি শিখতে হবে। যাই হোক, তৃতীয় কোশ্চেন হলো আপনার কি কি লাগবে। প্রথমত, আপনার কম্পিউটার চালানোর বেসিক নলেজ থাকলেই হবে, অন্য কোনো সফটওয়্যার না জানলেও চলবে। যে কোনো একটা পিসি আপনার লাগবে কোর্সটা করতে হলে। মোবাইল দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। যাদের কম্পিউটার 8 জেনারেশনের উপরে তারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস 2024 ভার্সনটাই ব্যবহার করতে পারবেন আমার সাথে। যাদের একটু পুরাতন জেনারেশন তারা 2021 ভার্সন ব্যবহার করে কোর্সটা করতে পারবেন। চতুর্থ কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, সফটওয়্যার কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন। সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলের বিষয়টা ইউটিউবে দেখানো যাচ্ছে না। ফেসবুকে আমাদের মোশন বস কমিউনিটি গ্রুপে, এটা হচ্ছে আমাদের মোশন বস কমিউনিটি গ্রুপ, এই গ্রুপে ফিচার্ডের মধ্যে চলে গেলে আপনারা যারা অ্যাডোবি আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো 2024 ভার্সন ব্যবহার করবেন তারা এই ভিডিওটা দেখে ডাউনলোড ইনস্টল করবেন। আর যারা অ্যাডোবি আফটার ইফেক্টস 2019 ভার্সন ব্যবহার করবেন তারা এই ভিডিওটা 19 বা 21 ব্যবহার করবেন যারা, তারা এই ভিডিওটা দেখবেন। দেখেই কিন্তু আপনারা সফটওয়্যারটা সুন্দরভাবে ডাউনলোড ইনস্টল করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোর্সে ব্যবহৃত সেম ফুটেজগুলো কোথায় পাবেন? একই ফেসবুক গ্রুপে ফিচার্ডের মধ্যে আপনি ফুটেজের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়াও এই কোর্সের প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনেই ফুটেজের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ডেসক্রিপশন চেক করুন, আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ফুটেজের। কোনো কিছু বুঝতে না পারলে কিভাবে সাপোর্ট পাবেন? সুখবর হলো স্বয়ং আমার সাথে একেবারে প্রতিদিন সাপোর্ট ক্লাসে যদি আপনার
ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স সম্পর্কিত যে কোনো বিষয় দেখাতে চান এবং সমাধান পেতে চান, তাহলে মোশন বস কমিউনিটি গ্রুপে আপনিও জয়েন হয়ে যান। এই যে আমাদের মোশন বস কমিউনিটি ফেসবুক গ্রুপ। প্রতি ক্লাসে দেওয়া হোমওয়ার্কগুলা কিভাবে আমাকে দেখাবেন, প্রতিটা ক্লাসেই একটা একটা করে হোমওয়ার্ক দেওয়া হবে। এই হোমওয়ার্কগুলা যদি আমাকে দেখাতে চান এবং ফিডব্যাক নিতে চান, তাহলে যেটা করবেন, এই মোশন বস কমিউনিটি ফেসবুক গ্রুপেই আপলোড করে দিবেন। আপলোড করে যখন সাপোর্টের সময় হবে, সাপোর্টের সময় আপনি সরাসরি গুগল মিটে আমাকে ওই জিনিসটা দেখাতে পারবেন এবং আমার কাছ থেকে ফিডব্যাক নিতে পারবেন। আর সাপোর্ট টাইম, আসলে কখন সাপোর্ট টাইম, এই বিষয়টা ফেসবুক গ্রুপে আপনাদেরকে সবসময় জানানো হবে। এইগুলো নিয়ে আলোচনা শেষ হলো। এখন আমরা দেখতে চলেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্ট বেসিক ভিডিও এডিটিং কোর্সের কোর্স আউটলাইনটা কোন ক্লাসে কি থাকবে সেটা একটু সিম্পল আলোচনা করে দিব। প্রথম ক্লাসে, 1 নম্বর ক্লাস, মানে এই ক্লাসটাতে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বেসিক দেখব। বেসিক বলতে সফটওয়্যার ডাউনলোড ইনস্টল থেকে শুরু করে সফটওয়্যার কিভাবে আমরা ওপেন করব, বেসিক লেআউটটা কি, এছাড়াও একটা বেসিক প্রজেক্ট A to Z আমরা এই ক্লাসেই করব। একেবারে বেসিক ভিডিও এডিটিং একটা এই ক্লাসেই আমরা করব, যাতে ফুল সফটওয়্যার সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা চলে আসে। দ্বিতীয় ক্লাস হচ্ছে এডিটিং, কিভাবে ভিডিও কাটাছেড়া করতে হয়, এই বিষয়টা মোটামুটি খুব ভালোভাবে দেখব। এডিটিং পার্ট দ্বিতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে থাকবে গ্রাফিক্স। গ্রাফিক্স মানে ভিডিওতে আপনি যদি কোনো টেক্সট লিখতে চান, ভিডিও টাইটেল লিখতে চান, সাবটাইটেল লিখতে চান, কিভাবে বাংলা লিখবেন, এই বিষয়গুলো থাকবে তৃতীয় ক্লাসে। চতুর্থ ক্লাসে অ্যানিমেশন নিয়ে কথা বলবো, কিভাবে আপনি টাইটেলগুলো অ্যানিমেশন করবেন, ইমেজ অ্যানিমেশন করবেন, তারপর বিভিন্ন গ্রাফিক্স অ্যানিমেশন করবেন, এই বিষয়গুলো থাকবে চতুর্থ ক্লাসে। পঞ্চম ক্লাসে থাকবে কালার কারেকশন এবং কালার গ্রেডিং। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি কিভাবে কালার কারেকশন, কালার গ্রেডিং করবেন সেই বিষয়গুলো, এবং চেঞ্জ করবেন কালার কিভাবে, এই সব বিষয় থাকবে। ষষ্ঠ ক্লাসে থাকবে ইফেক্টস, প্রিমিয়ার প্রোর বিভিন্ন ইফেক্টস, যেখানে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ডের, তারপর বিভিন্ন ভিডিও ওভারলে দিবেন, অর্প স্টেবিলাইজার, বিভিন্ন ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে। সপ্তম ক্লাসে থাকবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অডিও এডিটিং, যেখানে অডিও কিভাবে নয়েজ রিডাকশন করবেন, সাধারণ একটা অডিওকেই আপনি অসাধারণ করে তুলবেন এডিট করে, সেই বিষয়গুলো দেখব আমরা সপ্তম ক্লাসে। 8 নাম্বার ক্লাস থেকেই শুরু হয়ে যাবে অ্যাডোবি আফটার ইফেক্টস। একটা ফুল প্রজেক্টের মাধ্যমে অ্যাডোবি আফটার ইফেক্টসে অ্যানিমেশন কিভাবে করা হয় সেটা বুঝতে পারবো। নবম ক্লাসে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টসে অ্যানিমেশন দেখব। আমরা স্পেশাল কিছু অ্যানিমেশন দেখব, যেমন টেক্সট অ্যানিমেশন, শেপ অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স। দশম ক্লাসে হয়তো প্রত্যেকটা নিয়েই আলাদা আলাদা এক একটা ভিডিও করতে হতে পারে, যেমন ট্র্যাক ম্যাট, ব্লেন্ডিং মোড, ট্র্যাকিং, রোটোস্কোপিং, এসেনশিয়াল গ্রাফিক্স টেমপ্লেট, অডিও স্পেকট্রাম, ডাইনামিক লিঙ্ক উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো। 11 নম্বর ক্লাসে আমরা অ্যাডোবি অডিশন দেখব, অ্যাডোবির আর একটা সফটওয়্যার যেটা অডিও এডিট করার জন্য ব্যবহার করা হয়। 12 নম্বর ক্লাসে মাল্টি ট্র্যাক নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখব। 13 নম্বর ক্লাসে লোগো অ্যানিমেশন অ্যাডোবি আফটার ইফেক্টসে 13, 14, 15, 16 মানে 4টা ফুল প্রজেক্ট আমরা করব। 14 নম্বর ক্লাসে ইন্টারভিউ ভিডিও। 15 নম্বর ক্লাসে ডকুমেন্টারি ভিডিও। সাধারণত ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বাংলাদেশে যেসব ভিডিও তৈরি করে বেশিরভাগ ডকুমেন্টারি ভিডিও আমরা দেখি। 16 নম্বর ক্লাসে দেখব ওয়েডিং ভিডিও মানে বিয়ের ভিডিও। তারপর 17 নম্বর ক্লাসে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইন ভিডিও এডিটিং। এবং সর্বশেষ ক্লাস, সেখানে আমরা কোনো ভিডিও এডিটিং শিখব না, তবে ভিডিও এডিটিংয়ে ক্যারিয়ার গাইডলাইন, বিশেষ করে আপওয়ার্ক, ফাইবার, freelancer.com সম্পর্কে ধারণা আমরা এখান থেকে পাবো। একটা বিষয় মনে রাখবেন, নির্দিষ্ট প্যাটার্নে ইউটিউব ভিডিও তৈরি করা আর ইন্টারন্যাশনাল মার্কেটে ভিডিও এডিটর হিসাবে নিজের ক্যারিয়ার দাঁড় করানো কিন্তু এক কথা না। সেজন্য কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে ভর্তি হন, ভর্তি হওয়ার আগেই সেই প্রতিষ্ঠানের কয়েকটা বিষয় আপনি যাচাই করে নেবেন। এখন কোন বিষয়গুলো আমাদের যাচাই করে নিতে হবে সেটা দেখব সবার শেষে। 1 মিনিট 2 মিনিটের টিউটোরিয়াল দেখে কিন্তু আপনি কোনো কাজই ভালোভাবে শিখতে পারবেন না। একটা স্কিল ডেভেলপ করার জন্য প্রয়োজন স্টেপ বাই স্টেপ গাইডলাইন, সাথে আপনার কঠোর অধ্যাবসায়, যার কারণে আমাদের প্রতিটা ক্লাসের ডিউরেশন একটু বেশি হবে। আশা করি আপনারা খুবই এনজয় করবেন। যদিও বলা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপর এটা একটা বেসিক কোর্স, তারপরও বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক অনেক অ্যাডভান্স কোর্সের থেকেও অনেক বেশি কিছু শিখতে পারবেন আপনারা এই বেসিক কোর্সেই। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এখন সফটওয়্যার ওপেন করি।
আমাদের বেসিক ভিডিও এডিটিং ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যান্ড অ্যাডোবি আফটার ইফেক্টস কোর্সের প্রথম 7টা ক্লাস আমরা শিখছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অলরেডি প্রথম ক্লাসের বেশ কয়েকটা বিষয় আলোচনা করা হয়েও গেছে। এখন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করব। এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমার সাথে একই ফুটেজ এবং ফাইল দিয়ে যদি আপনারাও প্র্যাকটিস করতে চান তাহলে এই ফোল্ডারটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ডাউনলোড করলে এর ভিতরে দেখতে পাবেন ইমেজ, মিউজিক, ওভারলে, ভিডিওস নামে ফোল্ডারগুলা। আমরা এখন বেসিক একটা ভিডিও এডিটিং দেখাবো 2-3 মিনিটের মধ্যে। আমার সাথে জাস্ট ফলো করে আপনারা 2-3 মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলেন। কোনো কিছু বোঝার দরকার নাই। জাস্ট আমি যেখানে ক্লিক করি আপনারাও সেখানে ক্লিক করুন। করলে কি হবে, একটা বেসিক ধারণা চলে আসবে। তারপর আবার বিশ্লেষণ করে করে ওই একই কাজ আমরা আবার করব। যাই হোক, আমরা কি কাজ করব যদি এখান থেকে আগে একটু বুঝে নিই। ভিডিওস ফোল্ডারের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখতে পাবো ভিলেজ ফুটবল সাউন্ড নামে এরকম একটা ভিডিও আছে। এই ভিডিওটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন বৃষ্টির শব্দ, কয়েকজন ফুটবল খেলছে। এই ভিডিওর সাউন্ডটা পরিবর্তন করে আমরা যেটা করব, পেছনে চলে যাচ্ছি। মিউজিকের মধ্যে মেসি ফুটবল নামে একটা ভিডিও আছে। Neymar steps, Messi will take. এই ভিডিওটা থেকে সাউন্ড নিয়ে আমাদের ওই ভিলেজ ভিডিওতে দিয়ে দিয়ে নতুন একটা ভিডিও তৈরি করব। এখন কিভাবে করি দেখেন, এটাকে কেটে দিচ্ছি। আশা করি ইতিমধ্যেই আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনাদের কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করে ফেলেছেন। এখন ওপেন করার জন্য জাস্ট এইখানটাতে সার্চ করতে পারি অ্যাডোবি প্রিমিয়ার লিখে। দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024 চলে আসছে আইকন আকারে। আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024 ছাড়াও 2022, 23, 24, 25, 26 আমার সাথে একইভাবে প্র্যাকটিস করতে পারেন। তবে পুরাতন ভার্সন যারা ব্যবহার করছেন 2019, 20, 21 তাদের জন্য আমি পরবর্তীতে ঠিক এরপরের ভিডিওটা করতে পারি, সেই ভিডিওটা ফলো করতে পারেন এরপর থেকে আপনারা পুরাতন যারা তারা। যাই হোক, ওপেন করার জন্য এখানে জাস্ট একবার ক্লিক করব, ওপেন হয়ে যাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024। এখন এই উইন্ডোটা দেখতে পাবো আমরা প্রথমেই। এখানে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট দেখতে পাবো। এই অপশনগুলো অনেক সময় নাও দেখতে পারি শুরুতে। যাই হোক, নিউ প্রজেক্ট যেটা, এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে জাস্ট একটা নাম লিখে দিতে হবে। আনটাইটেড লেখা আছে, লিখে দিচ্ছি মাই ফার্স্ট প্রজেক্ট লিখছি। প্রজেক্ট লোকেশন, এখান থেকে যদি আমরা ক্লিক করি প্রজেক্ট লোকেশনের এইখানটাতে, তাহলে চুজ লোকেশন একটা অপশন দেখতে পাবো। আবার চুজ লোকেশন, যদি চুজ লোকেশনে ক্লিক করি তাহলে কোথায় প্রজেক্টের ফাইলটা সেভ করব সেটা দেখাতে হবে। আমি ডেস্কটপে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দিচ্ছি। এবার ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে। উপরে একটু দেখে নেবেন কোনোটা যেন অন না থাকে, সবগুলো যেন এভাবে অফ থাকে। জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি। সফটওয়্যারে ঢোকার পর প্রথমেই একটা কাজ করতে হবে প্রতিবার মুখস্থ, সেটা হচ্ছে উইন্ডো মেনু দেখতে পাবো আমরা উপরের দিকে। উইন্ডো মেনুতে ক্লিক করে প্রথমেই ওয়ার্কস্পেস থেকে এডিটিংয়ে সিলেক্ট করে দিব। এডিটিং সিলেক্ট করে দিলাম। আবার উইন্ডোতে ক্লিক করে আবার ওয়ার্কস্পেস থেকে রিসেট টু সেভ লেআউট এখানে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, তাহলে আমার সফটওয়্যারটা ঠিক যেরকম দেখাচ্ছে আপনাদের সফটওয়্যারটাও ঠিক এরকম দেখাবে। খেয়াল করলে দেখতে পাবো পুরা সফটওয়্যারটা কয়েকটা অংশে বিভক্ত। ক্লিক করলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি চারপাশ দিয়ে একটা বাউন্ডারি। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। প্রতিটা অংশকে বলে একটা প্যানেল। যেমন এটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল, পাশে লেখা আছে। এটার নাম হচ্ছে সোর্স প্যানেল, এটার নাম হচ্ছে প্রোগ্রাম প্যানেল, এটার নাম হচ্ছে টাইমলাইন প্যানেল। আচ্ছা, প্রজেক্ট প্যানেলের মধ্যে সমস্ত ফুটেজ ফাইলগুলো ইম্পোর্ট করতে হয় শুরুতে কাজ করার আগে। যেসব ভিডিও, অডিও, ইমেজ নিয়ে আমরা কাজ করি সেইগুলো প্রজেক্ট প্যানেলের মধ্যে ফার্স্টে ইম্পোর্ট করে নিতে হবে। দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। আমরা প্রথমে সেই ভিডিও দুইটাই ইম্পোর্ট করব প্রজেক্ট প্যানেলের মধ্যে। সেজন্য জাস্ট
প্রজেক্ট প্যানেলের মধ্যে ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় ডাবল ক্লিক করার পর ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপের মধ্যে আমাদের ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারে ডাবল ক্লিক করছি। এর মধ্যে সেই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি। ভিডিওসের মধ্যে চলে যাচ্ছে ডাবল ক্লিক করে। তারপর ভিলেজ ফুটবল যে ফাইলটা, এটা একবার সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব। তাহলে দেখব ভিডিওটা সফটওয়্যারের মধ্যে চলে আসছে। এবার মেসি ফুটবল যে ভিডিওটা, ওটাও আমরা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো। কিভাবে? প্রজেক্ট প্যানেলের মধ্যে এরকম ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করার পর একটু পেছনে চলে যাচ্ছি, মিউজিক ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পর মেসি ফুটবল যেটা, এটাতেও সিলেক্ট করে ওপেনে যদি ক্লিক করি তাহলে ওই ভিডিওটাও দেখব সফটওয়্যারের মধ্যে চলে আসছে। এবার যে কাজটা করতে হবে, আমাদের নতুন একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। সিকোয়েন্স কি? নতুন যে ভিডিওটা আমরা তৈরি করব সেটাই হচ্ছে আমাদের নতুন সিকোয়েন্স। দেখেন, আমরা নতুন সিকোয়েন্স তৈরি করার জন্য নিউ আইটেম অপশনটা, এখানে নিউ আইটেম ক্লিক করে দিব। ক্লিক করার পর সিকোয়েন্স, প্রথম অপশনটা সিকোয়েন্স ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব DSLR 1080p 30, এই অপশনটা সিলেক্ট করা আছে। এটা যদি সিলেক্ট না করা থাকে তাহলে ডিজিটাল SLR এটা খুঁজে বের করে ডাবল ক্লিক করবেন। তারপর 1080p খুঁজে বের করে ডাবল ক্লিক করবেন। করলে DSLR 1080p 30 এটা পেয়ে যাবেন। এটাতে জাস্ট একবার ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে। তারপর সিকোয়েন্স 1 লেখা আছে, আমরা পরবর্তীতে পরিবর্তন করব এই নামটা। যাই হোক, আমরা কোনো কিছু পরিবর্তন না করে ওকে করে দিব। ওকে করে দিলাম। তাহলে এখানে নতুন একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, আমাদের এই দুইটা ভিডিও এবং সিকোয়েন্সটা এখন কালো অবস্থায় আছে। মানে নতুন যে ভিডিওটা তৈরি করছি ওটা এখন কালো অবস্থায় আছে, ওটার মধ্যে কিচ্ছু নাই। আমাদের ফাইনাল আউটপুটটা দেখতে পাচ্ছি আমরা প্রোগ্রাম প্যানেলে। এই যে প্রোগ্রাম প্যানেল এখন কালো অবস্থায় আছে। আমাদের যেটা করতে হবে, এই ভিলেজ ভিডিওটা, এটাতে যদি ডাবল ক্লিক করি, ভিলেজ ভিডিওটা আমরা সোর্স প্যানেলে দেখতে পাবো। যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি এই টাইম ইন্ডিকেটর মানে এই অপশনটাকে ঠেলে একেবারে বাম পাশে সরিয়ে দিই, তারপর যদি এইখানটাতে ক্লিক করি তাহলে ভিডিওটা শুরু থেকে প্লে হতে দেখব। যে অবস্থায় আছে সেই অবস্থায় প্লে হচ্ছে। আচ্ছা, একইভাবে মেসি ফুটবল ভিডিওটা যদি এটাতেও ডাবল ক্লিক করি তাহলে মেসি ফুটবল ভিডিওটা উপরে দেখতে পাচ্ছি। এখান থেকেও টাইম ইন্ডিকেটরটা একেবারে শুরুতে নিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে দেখব Neymar. এখান থেকে ভিডিওটা প্লে হচ্ছে। আমরা যেটা করব, ভিলেজ ফুটবল ভিডিওটা আবার ডাবল ক্লিক করে উপরে নিচ্ছি। ভিলেজ ফুটবল ভিডিওটার ভিডিও নিব আর মেসি ফুটবল থেকে অডিও নিব। তাহলে ভিলেজ ফুটবলের ভিডিওটা উপরে নিলাম ফার্স্টে ডাবল ক্লিক করে। তারপর নিচে এখানে দেখতে পাবো দুইটা অপশন, এই পাশেরটা হচ্ছে ভিডিওর জন্য, এই পাশেরটা হচ্ছে অডিওর জন্য। দেখেও বুঝতে পারছি ভিডিওর চিহ্নটা মাউস দিয়ে ড্রাগ করে ধরে আমরা এই টাইম লাইন প্যানেলের মধ্যে এনে ছেড়ে দিব। তবে খেয়াল রাখবো একেবারে যতটা নিচে আনা সম্ভব, এর থেকেও কিন্তু নিচে আর আসছে না। এই দেখেন, আমি মাউস নিয়ে নিচে চলে আসলাম ড্রাগ করে ধরে, কিন্তু নিচে আসছে না, এতটুকুই নিচে আসছে। এবং যতটুকু নিচে সম্ভব এনে যতটুকু বামে সম্ভব, এই যে যতটুকু বামে সম্ভব, এই যে বামের দিকে এনে দেখেন এর থেকে আর বামে আসছে না, যতটুকু বামে সম্ভব এনে ছেড়ে দিব। তাহলে দেখব আমাদের এখানে ভিডিওটা দেখা যাচ্ছে প্রোগ্রাম প্যানেলে। যদি প্রোগ্রাম প্যানেল থেকে ভিডিওটা প্লে করতে চাই তাহলে জাস্ট এইখানটা থেকে প্লে করতে হবে। ক্লিক করব, প্রোগ্রাম প্যানেল থেকে প্লে হচ্ছে এবং এবার দেখব অডিওটা নাই। এটা হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও তৈরি হচ্ছে এই পাশে। যাই হোক, এবার আমাদের অডিওটা লাগবে, এই ভিডিওর সাথে অডিও প্লে করব। সেজন্য মেসি ফুটবল যেটা প্রজেক্ট প্যানেলের মধ্যে আছে, এখান থেকে এটাকে ডাবল ক্লিক করলে মেসি ফুটবলটা উপরে দেখা যাচ্ছে। এখান থেকে জাস্ট অডিওটা নিতে হবে। অডিওটা নেওয়ার জন্য ভিডিও চিহ্ন, অডিও চিহ্ন আগেই বলছিলাম, অডিও চিহ্নটা এবার ড্রাগ করে ধরে এনে আমরা টাইম লাইনের মধ্যে ছেড়ে দিব। দেখেন অডিও চিহ্নটা কিন্তু উপরে রাখতে পারছি না, নিচে এনে আবার রাখতে পারছি। তার মানে ভিডিওর জন্য আলাদা ট্র্যাক, নিচে অডিওর জন্য আলাদা ট্র্যাক। এই যে অডিওগুলো দেখেন নিচে দিতে পাচ্ছি, অডিওটাও নিচে যতটা সম্ভব উপরে দিয়ে যতটা সম্ভব বামে টেনে ছেড়ে দিব। এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখব ম্যাজিক। এখানে ক্লিক করলাম, Neymar steps, Messi will take. Look. তাহলে আমাদের ভিলেজ ফুটবলের সাথে মেসি ফুটবলটা প্লে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও। তবে এখানে কয়েকটা কথা বলে রাখা যায়।
এই জায়গাটা যদি আপনি একটু বড় করে দেখতে চান, যেমন দেখেন যদি শেষে প্লে করি তাহলে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু অডিও শেষ হবে না। He just continues to wow us. এই যে ভিডিও কালো অবস্থায় আছে কিন্তু অডিও প্লে হচ্ছে। এর কারণ হচ্ছে অডিওটা বড় ছিল ভিডিওর থেকেও। অডিওটা আমরা কেটে বাদ দিব যতটুকু অংশ ভিডিও থেকে বাড়তি আছে। কিভাবে দিব দেখেন, এই অংশটা একটু বড় করে দেখার জন্য আমরা এই নিচে স্লাইডার আছে, এই স্লাইডারটার এই পাশে গোল একটা চিহ্ন আছে, এটাকে ধরে এই গোল চিহ্নতে ড্র্যাগ করে ধরে যদি বাম দিকে সরাই তাহলে দেখবেন এই যে জায়গাটা একটু জুম হয়ে বড় হয়ে দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটা বড় করে দেখার জন্য এই স্লাইডার দিয়ে আমরা বড় করে দেখতে পারি। তারপর যেটা করব দেখেন, অডিও যে বাড়তি অংশটুকু এই অংশটুকু কেটে দেওয়ার জন্য আমরা টুলবার থেকে সিলেকশন টুলে সিলেক্ট করা আছে, আমরা রেজর্ট টুলে সিলেক্ট করে দিব। এই যে রেজর্ট টুলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর অডিওটা যেখান থেকে আমরা কেটে বাদ দিব ঠিক সেইখানটাই অডিওটাতে ক্লিক করলাম। করলে দেখবেন অডিওটা 2 খণ্ড হয়ে গেল। আবার সিলেকশন টুলে চলে এসে অডিওর শেষের অংশটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটা যদি প্রেস করি তাহলে বাড়তি অডিওটুকু ডিলিট হয়ে গেল। এখন দেখবেন আমাদের ভিডিও শেষ, অডিও শেষ। যে ভিডিও শেষ, অডিও শেষ। যাই হোক, আমাদের বেসিক ভিডিওটা তৈরি হয়ে গেল। যদি এই অবস্থাতে এই ভিডিওটা আমরা শেয়ার করতে চাই তাহলে আমাদের একটা MP4 ফাইল আমাদের বের করতে হবে। সেজন্য এই ভিডিওটা রেন্ডার করতে হবে বা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য যেটা করতে হবে সেটাই এখন দেখাবো। প্রথমত এক্সপোর্ট করার আগে ফাইল থেকে একবার সেভ করে দিবেন, ফাইল থেকে সেভ। আবার ফাইল থেকে এক্সপোর্ট করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে মিডিয়া ক্লিক করে দিলাম। নতুন একটা উইন্ডো চলে আসলো সম্পূর্ণ। এখানে ফাইল নেম একটা নাম দিয়ে দিতে হবে, যে কোনো নাম দিয়ে দিতে পারেন সিলেক্ট করে। মাই ফার্স্ট ভিডিও। লোকেশনের এখানে নীল করে কিছু লেখা আছে, এই নীল লেখার উপরে ক্লিক করব। করার পর ডেস্কটপে সিলেক্ট করে দিব, দেওয়ার পর সেভ করে দিব। তাহলে ভিডিওটা আমাদের ডেস্কটপে তৈরি হবে। প্রিসেট থেকে এখানে লেখা আছে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ মিডিয়াম বিটরেট, এখানে ক্লিক করব। করার পর যদি ম্যাচ সোর্স অ্যাডাপটিভ মিডিয়াম বিটরেটে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে তো ভালো, না হলে খুঁজে ম্যাচ সোর্স মিডিয়াম বিটরেটে ক্লিক করে দিব। ফরম্যাটে H.264 আছে কিনা দেখে নিব। H.264 এটা অটোমেটিক থাকবে। এবার জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো ভিডিওটা তৈরি হয়ে যাবে। এখন যদি এটাকে মিনিমাইজ করি অথবা একেবারে কেটে দিই, যেহেতু সেভ করছি একবার কেটে দিতে পারি, বা কেটে দেওয়ার আগেও একবার ফাইল থেকে সেভ করে এবার কেটে দিতে পারি। এক্সিট করে দিচ্ছি সফটওয়্যারটা, এক্সিটে ক্লিক করলাম। জাস্ট এখন আমাদের ফাইনাল ভিডিওটা ডেস্কটপে তৈরি হয়ে গেছে। দেখেন মাই ফার্স্ট ভিডিও। ডেস্কটপে আরও নতুন কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। মাই ফার্স্ট ভিডিও প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল যেটা সেভ করেছিলাম। এখন প্রজেক্ট ফাইল দিয়ে আমরা কি করব, যদি আমরা এরপর থেকে একই ভিডিও আবার এডিট করতে চাই তাহলে প্রজেক্ট ফাইলটা ডাবল ক্লিক করলে ঠিক যে পর্যন্ত আমরা ভিডিও এডিটিং করছিলাম তারপর থেকে আবার এডিট করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও। এটা যদি ডাবল ক্লিক করে প্লে করি তাহলে দেখব Neymar steps, Messi will take, looking for the corner and putting it. কেটে দিচ্ছি। যা হোক, বুঝতেই পারছেন কিভাবে ভিডিও এডিট করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। এখন আমার সাথে এই কাজটা যারা সাকসেসফুলি করতে পারছেন, কংগ্রাচুলেশন। ভিডিও এডিটিং শেখার পথে আপনারা বেশ কিছু দূর এগিয়ে গেছেন। এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এ ধরনের আরেকটা কাজ করব। এবার অবশ্য একটু বিশ্লেষণ করে করব। সফটওয়্যারটা ওপেন করার জন্য এইখানটাতে আবার আমরা সার্চ করব অ্যাডোবি প্রিমিয়ার লিখে। অ্যাডোবি প্রিমিয়ার লিখে সার্চ করলে এখানে সফটওয়্যারটা দেখতে পাবেন। বারবার এভাবে সার্চ করে ওপেন করার চেয়ে আমরা যেটা করব, সফটওয়্যারটাতে এবার লেফট ক্লিক না করে রাইট ক্লিক করে পিন টু টাস্কবার এই অপশনটাতে ক্লিক করে দিলে কি হবে, অন্যান্য বিভিন্ন সফটওয়্যার যেমন এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর টাস্কবারে রাখা আছে, এখান থেকে যে কোনো সময় ওপেন করতে পারি। পিন টু টাস্কবার দিলে জাস্ট সফটওয়্যারটা এখান থেকে আমি প্রতিবার ওপেন করতে পারবো, সার্চ করে ওপেন লাগবে না। যাই হোক, পিন টু টাস্কবারে ক্লিক করে দিচ্ছি রাইট ক্লিক করে, তাহলে দেখব সফটওয়্যারটা এইখানটাতে চলে আসছে। এবার ওপেন করার জন্য জাস্ট এখান থেকে একবার ক্লিক করলেই সফটওয়্যারটা ওপেন হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024।
যেটা বলছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022, 23, 24, 25, 26 সফটওয়্যারগুলো আপনারা সেম পাবেন। প্রথমে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, আবার নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে একটা নাম লিখে দিতে হবে, যেই নামটা আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারেন সেরকম একটা নাম এখানে দিতে হবে। হয়তো আপনার ক্লায়েন্টকে আপনি ভিডিও তৈরি করে দিয়েছেন, তারপরে 1 মাস পরে ক্লায়েন্ট বলতে পারে যে আমার ভিডিওটার অমুক জায়গায় একটুখানি পরিবর্তন করে দাও, তখন কিন্তু ওই প্রজেক্ট ফাইলটা থেকে আপনাকে এডিট করে দিতে হবে। অর্থাৎ এখানে এমন একটা নাম লিখে দিব যেটা দীর্ঘদিন ধরে আমার মনে থাকে। নাম লিখে দিচ্ছি মাই ফার্স্ট ভিডিও এডিটিং প্রজেক্ট, সাথে তারিখও লিখে রাখতে পারি 06/04/2024। এবার প্রজেক্ট লোকেশনে আমরা এখানে ক্লিক করব। প্রজেক্ট ফাইলটা কোথায় সেভ করব, চুজ লোকেশন এখানে ক্লিক করছি। তারপর ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে, আগেরবার যেমন ডেস্কটপে দিয়ে দিয়েছিলাম, আমরা অবশ্যই একটা ফোল্ডারের মধ্যে দিব। সেই জন্য ডেস্কটপের মধ্যে আমাদের যে ফোল্ডারটা তৈরি করা ছিল সেই ফোল্ডারটা এই যে আহসানুল্লাহ শাওন বেসিক ভিডিও এডিটিং, এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ফোল্ডারটার মধ্যে চলে যাচ্ছি। সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিব। অবশ্যই কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিব, কারণ ডেস্কটপের মধ্যে থেকে অনেক সময় কিন্তু ডিলিট হয়ে যেতে পারে ফাইল, সেজন্য একটা ফোল্ডার তৈরি করে দিব, বা যে কোনো তৈরি করা ফোল্ডারের মধ্যে সবসময় রাখবো। এখন যেটা করব, এখানে দেখতে হবে কোনোটা যেন অন করা না থাকে, যেমন অনেক সময় এইভাবে কিন্তু অন করা থাকতে পারে। অফ করে রাখবো এভাবে যেভাবে আছে। ক্রিয়েট এখানে ক্লিক করব। সফটওয়্যারের মধ্যে ঢুকে চলে আসলাম। প্রথমে যে কাজটা করতে হবে, উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে এডিটিংয়ে ক্লিক করে দিবেন, আবার উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে রিসেট টু সেভ লেআউটে ক্লিক করে দিবেন। এটা করলে কি হবে, সফটওয়্যারটা আমার যেমন দেখাচ্ছে আপনাদেরও কিন্তু এমনই দেখাবে। অনেক সময় প্রথমবার সফটওয়্যার ওপেন করলে কেমন থাকে আমি একটু দেখাই। উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে যদি লার্নিংয়ে চলে যাই, প্রথমবার সফটওয়্যার ওপেন করলে অনেক সময় এরকম থাকতে পারে। দেখেন সফটওয়্যারটা একটু কিন্তু পরিবর্তন চলে আসলো, এখানে লার্ন নামে একটা প্যানেল চলে আসছে। আমরা যেটা করব, উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে এডিটিংয়ে চলে আসব। ওকে, আবার এডিটিংয়ে থাকা অবস্থাতেও আমরা নিজেরা প্যানেলগুলা কিন্তু উল্টাপাল্টা করে ফেলতে পারি। যেমন যে কোনো প্যানেলের বাউন্ডারিতে যদি মাউসটা নিয়ে ড্রাগ করে ধরে একটু উপর নিচে করি, তাহলে দেখেন প্যানেলগুলো ছোট বড় করতে পারছি। দেখেন প্যানেলগুলো ছোট বড় করতে পারছি। আবার কোনো একটা প্যানেল ডিলিটও করে ফেলতে পারি। প্যানেলের পাশে যে 3টা দাগ আছে এখানে যদি ক্লিক করি, করার পর ক্লোজ প্যানেল দিলে দেখেন প্রজেক্ট প্যানেলটা আর এখানে খুঁজে পাচ্ছি না। যাই হোক, এভাবে ক্লোজ প্যানেল দিলে সেই প্যানেলটা ডিলিট হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। এখন যদি আমরা সফটওয়্যারটা ঠিক পূর্বের অবস্থায় নিতে চাই, প্রতিবার উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে এডিটিংয়ে ক্লিক করব, আবার উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে রিসেট টু সেভ লেআউটে ক্লিক করব। তাহলে কি হবে, সফটওয়্যারটা একেবারে প্রথম অবস্থায় যেমন ছিল তেমন হয়ে যাবে। যেটা বলছিলাম শুরুতে, পুরা সফটওয়্যারটা কয়েকটা অংশে বিভক্ত, প্রতিটা অংশের চারিপাশ দিয়ে নীল একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি। প্রতিটা অংশের নাম হচ্ছে একটা একটা প্যানেল। এখন এটার নাম প্রজেক্ট প্যানেল, এটার নাম সোর্স প্যানেল, এটার নাম প্রোগ্রাম প্যানেল, এটার নাম হচ্ছে টাইমলাইন প্যানেল। এই পুরো অংশটা, এখানে কয়েকটা টুল আছে, এটা হচ্ছে টুল বার। আচ্ছা, এখন প্রজেক্ট প্যানেলের পাশে আবার কয়েকটা প্যানেল আছে ট্যাব আকারে, মিডিয়া ব্রাউজার প্যানেল, লাইব্রেরি প্যানেল, ইনফো প্যানেল। ওকে, এগুলো হচ্ছে এক একটা প্যানেল। আবার এই যে পাশে ডাবল অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এখানে যতগুলো প্যানেল আছে সব এখানে দেখতে পাবো। হিস্ট্রি প্যানেল, যেমন এখানে হিস্ট্রি প্যানেলটা দেখতে পাচ্ছি না, তবে এখানে ক্লিক করলে কিন্তু বাকি প্যানেলগুলো সব দেখতে পাবো। এখানে কি কি প্যানেল আছে সবগুলো এখানে দেখতে পাবো। হিস্ট্রি প্যানেলে চলে আসলাম। এখন দেখেন আমরা এখানে প্রজেক্ট প্যানেলটা পাচ্ছি না। প্রজেক্ট প্যানেলটা ক্লিক করলে যেহেতু পাচ্ছি না, এইখানে ক্লিক করে প্রজেক্ট প্যানেলে ক্লিক করলে প্রজেক্ট প্যানেলটা পেয়ে যাবো। এই যে প্রজেক্ট প্যানেল। একই কথা এখানেও কিন্তু আমরা সোর্স প্যানেল, ইফেক্ট কন্ট্রোল প্যানেল, আলাদা আলাদা প্যানেল ট্যাব আকারে এখানে আছে। এখানে প্রোগ্রাম প্যানেল একটাই প্যানেল দেখতে পাচ্ছি, এখানে টাইমলাইন প্যানেল, এখানেও একটা প্যানেল দেখতে পাচ্ছি। ভিডিও এডিটিংয়ের কাজ শুরু করার সময় প্রথমেই আমাদের যে কাজটা করতে হয়, কিছু ফুটেজ সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করতে হয়। ফুটেজ হতে পারে ভিডিও, অডিও, ইমেজ, এইগুলা সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট
ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট লেখা আছে প্রজেক্ট প্যানেলের মধ্যে, তার মানে এইখানটাতে ডাবল ক্লিক করে ইম্পোর্ট করতে পারি। প্রজেক্ট প্যানেলের মধ্যে ডাবল ক্লিক করছি ফুটেজ ইম্পোর্ট করার জন্য। ফুটেজ কোথায় রাখা আছে, আপনার কম্পিউটারে যেখানে রাখা আছে সেখানে যেতে পারেন। আমার যেহেতু ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে সিলেক্ট করে ডেস্কটপে যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারটা ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি ফুটেজগুলা। এখানে ভিডিওসের মধ্যে চলে যাচ্ছে ডাবল ক্লিক করে। এখান থেকে আমি 2-3টা ভিডিওকে নিয়ে আসতে পারি একসাথে। ধরেন ভিলেজ ফুটবল, এটাতে একবার সিলেক্ট করে ওপেন করলে তো এটা চলে যাবে সফটওয়্যারের মধ্যে, আপনারা জানেন। তবে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল চেপে ধরে যদি আমি অন্য কোনো একটা ভিডিও সিলেক্ট করি, তাহলে দেখেন এটাও সিলেক্ট থাকবে, আবার এটাও সিলেক্ট হলো নতুনভাবে। নিয়ে যদি ওপেন করি তাহলে দেখব 2টা ভিডিও একসাথে চলে আসছে সফটওয়্যারের মধ্যে। এবার অডিওগুলো আমরা ইম্পোর্ট করব। প্রজেক্ট প্যানেলের মধ্যে এরকম ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে ইম্পোর্ট করতে পারবো, আমরা জানি। তবে কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলেও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো। দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলাম, এই যে ইম্পোর্টের উইন্ডোটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সেই ডেস্কটপে আবার ক্লিক করছি, তারপর ফোল্ডারটার মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পর এবার মিউজিক নিব, যেহেতু মিউজিকের মধ্যে ডাবল ক্লিক করে এবার মেসি ফুটবল এটাতে সিলেক্ট করব এবং কন্ট্রোল প্রেস করে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা, এটাতেও সিলেক্ট করলাম। তাহলে 2টা একসাথে সিলেক্ট হলো। ওপেনে সিলেক্ট করলেই আমরা দেখব ওই 2টা ভিডিও একবারে সফটওয়্যারের মধ্যে চলে আসছে। যদি মাউসটা ভিডিওর উপর দিয়ে নিয়ে যাই তাহলে ভিডিওটা এখানে প্লে হতে দেখছি। সাউন্ড শুনতে পাবো না, জাস্ট ভিডিওটা প্লে হতে দেখব। এই যে মাউসটা এর উপর দিয়ে নিয়ে গেলে, ক্লিক করা লাগবে না, জাস্ট মাউসটা এর উপর দিয়ে নিয়ে গেলে দেখতে পাবো ভিডিওটা প্লে হচ্ছে। আচ্ছা, নিচে এই অপশনটাতে সিলেক্ট করা আছে, এটা হচ্ছে আইকন ভিউ। যদি কারো ভুলক্রমে এইটা সিলেক্ট থাকে, লিস্ট ভিউ, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে দেখব এই ভিডিওগুলো এইভাবে লিস্ট আকারে দেখাচ্ছে। যাই হোক, আমি আইকন ভিউতে চলে আসছি। এখানে আমরা যদি আরও কিছু ইমেজ বা আরও কিছু অডিও নিয়ে আসতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই বা এরকম জায়গায় ডাবল ক্লিক করলেই হচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিচ্ছি। ইমেজের জন্য আমি একটু পেছনে চলে যাচ্ছি। ইমেজ, এখন যদি চাই পুরা ফোল্ডারটা সহ সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করব, তাহলে ইমেজ ফোল্ডারে সিলেক্ট করে যদি এখন আমি ওপেনে না ক্লিক করে ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করি, তাহলে পুরা ফোল্ডারটা সফটওয়্যারের মধ্যে চলে আসবে। এখন আমি ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করছি, তাহলে দেখব পুরা ফোল্ডারটা সফটওয়্যারের মধ্যে চলে আসলো। এখন এই ফোল্ডারটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে ইমেজগুলো এখানে দেখতে পাচ্ছি। তবে ভিডিওগুলো কিন্তু আর পাচ্ছি না, কারণ আমরা ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি। ফোল্ডারের মধ্যে থেকে বাইরে বেরোনোর জন্য জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা ফোল্ডারটা দেখতে পাচ্ছি আর ভিডিওগুলোও এখন দেখতে পাচ্ছি। এখন যদি এইগুলাকেও আমরা আরেকটা ফোল্ডারের মধ্যে রাখতে চাই, এই ভিডিওগুলোকেও, তাহলে সফটওয়্যারের মধ্যে থেকেই আমরা এরকম একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। সেজন্য জাস্ট এইখানটাতে দেখেন নিউ বিন লেখা আছে, ফোল্ডারের চিহ্ন, বিন মানেই আসলে ফোল্ডার। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটা ফোল্ডারের মতো পেয়ে যাব। এখানে একটা নাম দিতে হবে, আমি দিচ্ছি ভিডিওস। দিয়ে বাইরে কোথাও যদি ক্লিক করি তাহলে ভিডিওস নামে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এই ভিডিওগুলোকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে আপনি যদি সবগুলোকে এইভাবে সিলেক্ট করে ড্রাগ করে ধরে এনে এই ভিডিওর মধ্যে ছেড়ে দেন, তাহলে দেখবেন সবগুলো একবারে ভিডিওস ফোল্ডারের মধ্যে চলে আসলো। এবার ভিডিওস ফোল্ডারে যদি ডাবল ক্লিক করেন আপনি এর মধ্যে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। আবার পেছনে যাওয়ার জন্য এখানে ক্লিক, এই যে এখানে ক্লিক করে আপনি পেছনে চলে আসলেন। এখান থেকে ইমেজে যদি ডাবল ক্লিক করেন তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে চলে আসলেন। এই হচ্ছে ফাইল অর্গানাইজেশন। এখন যেটা করতে হবে, আমরা নতুন একটা সিকোয়েন্স তৈরি করব। নতুন একটা সিকোয়েন্স তৈরি করার জন্য জাস্ট আগের মতো এইখানটাতে ক্লিক করব, নিউ আইটেম, এখানে ক্লিক করছি। ক্লিক করে সিকোয়েন্স অপশনটা পেয়ে যাব সবার উপরে। সিকোয়েন্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই উইন্ডোটা পাবো। এখান থেকে ডিজিটাল এসএলআর বা ডিএসএলআর 1080p 30 ফ্রেম পার সেকেন্ড। এখন ডিএসএলআর 1080p 30 বা 30 বলতে আমরা কি বুঝি? এখানে 1080p হচ্ছে ভিডিওর রেজুলেশন, অর্থাৎ যে ভিডিওর হাইট 1080 বা 1080 পিক্সেল এবং উইড 1920 পিক্সেল, অর্থাৎ 1920 1080 পিক্সেল ভিডিওকে আমরা বলি 1080p বা ফুল এইচডি ভিডিও। আর লাস্টে যে 30টা লেখা আছে এটা হচ্ছে ভিডিওর এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড। এখন ফ্রেম পার সেকেন্ড কি আমরা জানি, একটু পরিবর্তিত। যদি
অনেকগুলো ইমেজ খুব কম সময়ের মধ্যে দিয়ে আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়, আমরা সেইগুলোকে আলাদা আলাদা ইমেজ হিসেবে আর বুঝতে পারি না, সবগুলোকে মিলিয়ে আমাদের একটা ভিডিও মনে হয়। এখানে 30 ফ্রেম পার সেকেন্ড বলতে বোঝাচ্ছে যে প্রতি সেকেন্ডে আমাদের চোখের সামনে দিয়ে 30টা করে আলাদা আলাদা স্টিল ইমেজ বা ফ্রেম চলে যাবে। একইভাবে 25 বলতে আমরা বুঝবো যে আমাদের চোখের সামনে দিয়ে প্রতি সেকেন্ডে 25টা করে আলাদা আলাদা স্টিল ইমেজ চলে যাবে এবং যেটাকে আমাদের ভিডিও মনে হবে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে 30 ফ্রেম পার সেকেন্ড, মানে সেকেন্ডে 30টা ফ্রেম, তার মানে আধা সেকেন্ডে কিন্তু 15টা ফ্রেম। উপরেরটার ক্ষেত্রে যেহেতু 24 ফ্রেম পার সেকেন্ড, আধা সেকেন্ডে কিন্তু এখানে 12টা ফ্রেম। ওকে, এরকম এখানে একটা নাম দিয়ে দিতে হবে, সিকোয়েন্স নেম। এখানে দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট ভিডিও। এবার জাস্ট এখান থেকে ওকে করে দিব। তাহলে এখানে এসে কাজ কি, DSLR 1080p 30 ফ্রেম পার সেকেন্ড এটা সিলেক্ট করে এখানে একটা নাম দিয়ে ওকে করে দেওয়া, এছাড়া কিন্তু কোনো কাজ নাই। ওকে করে দিচ্ছি। দিলে আমরা এখানে মাই ফার্স্ট ভিডিও নামে একটা নতুন কালো করে একটা ফাইল দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, ভিডিওস ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করছি, ইংলিশ ভিডিও ফুটেজ, এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমি ইংলিশ নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, সেই ভিডিওটা আপনারা এখানে দেখতে পাবেন। এটা যদি একেবারে শুরুতে নিয়ে এসে প্লে করি তাহলে ভিডিওটা শুরুতে কিভাবে রেকর্ড করা হচ্ছে সেটা বুঝতে পারবেন। এখান থেকে প্লে করার জন্য এই অপশনটাতে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে স্পেস বার এটাও দিতে পারি। ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন আসতেছেন অনেকেরই আমার কাছে একটা কমন কোশ্চেন। যাই হোক, শুরু থেকে প্রস্তুতিমূলক অংশটুকু আমরা বাদ দিব, দেখি কোন অংশটুকু বাদ দিব। দেখেন এটুকু বাদ দিব। ফ্রিল্যান্সিংয়ে, এই যে ফ্রিল্যান্সিংয়ে যেখান থেকে বলছি এখান থেকে নিব। এখানেও যদি আমরা একটু বড় করে দেখতে চাই এই ছোট্ট জায়গাটুকু, তাহলে এখানেও দেখেন একটা স্লাইডার আছে, এখানে এই যে গোল চিহ্ন, এই গোল চিহ্নটা ধরে যদি আমরা এখানে টেনে আনি তাহলে এই জায়গাটা আপনি একটু বড় করে দেখতে পাবেন। এই যে দেখেন এই জায়গাটা আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি, তাহলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আমরা নিতে চাচ্ছি ফুটেজটা। ফ্রিল্যান্সিংয়ে এই যে এইখানটা থেকে নিব, এই যে এটাকে আমরা এখানে নিচ্ছি। তাহলে এক্স্যাক্টলি কোন সময়টাতে ভিডিওটা থামানো আছে সেটা এই সংখ্যাটা দেখলে আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে 4 সেকেন্ড 12 ফ্রেম, অর্থাৎ লাস্টের সংখ্যাটা হচ্ছে ফ্রেম, তারপর সেকেন্ড, তারপর মিনিট এবং তারপর ঘন্টা। লাস্টের সংখ্যাটা যেটা বলছিলাম ফ্রেম, ফ্রেম কি আমরা আগেই কিন্তু আলোচনা করেছি। যদি ভিডিওটা 30 ফ্রেম পার সেকেন্ড হয় তাহলে আধা সেকেন্ড মানে হচ্ছে 15 ফ্রেম। আর সেকেন্ড যেমন সর্বোচ্চ 59 হতে পারে, ফ্রেমও সর্বোচ্চ হতে পারে 29, মানে এই সংখ্যাটা সর্বোচ্চ হতে পারে 29 যদি 30 ফ্রেম পার সেকেন্ড ভিডিওটা হয়। আর যদি 25 ফ্রেম পার সেকেন্ড ভিডিও হয় তাহলে এই সংখ্যাটা হতে পারে সর্বোচ্চ 24। একইভাবে টাইম লাইনে এনে যদি আমরা ভিডিওটা প্লে করি প্রোগ্রাম প্যানেলে দেখতে পাবো, এবং প্রোগ্রাম প্যানেল থেকে আমরা এই জায়গাটার থেকে টাইমটা দেখতে পাবো, সাথে সাথে আবার এইখানটাতে একই টাইম দেখতে পাবো। এই যে এইখানটা থেকে কত ফ্রেম, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, এখান থেকেও একই ব্যাপার। এখানে যে সংখ্যা এখানেও কিন্তু সেই সংখ্যা। এখন যদি আমরা চাই ঠিক এইখানটা থেকে ভিডিওটা আমরা শুরু করব, শুরু থেকে আমরা নিব না, তাহলে আমরা যেটা করব নিচের দিকে দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে দুইটা, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু যেটা এখানে ক্লিক করে দিব, তাহলে শেষের অংশটুকু সিলেক্ট হয়ে গেল, শুরুর অংশটুকু বাদ হয়ে গেল, শেষের অংশটুকু সিলেক্ট হয়ে গেল। স্লাইডারটা ধরে আমি টেনে একটু বড় করে দিচ্ছি। শেষের দিকেও আমরা ওইরকম যদি দেখি শেষে কোনো অপ্রয়োজনীয় অংশ আছে কিনা একটু দেখি। আপনার জীবনে এতটুকু উপকারে আসে তাহলে ভিডিওগুলোর কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শেষে 2বার সালাম দেওয়া হয়ে গেছে, প্রথমবার সালামটা রাখি। যদি আপনার জীবনে এতটুকু উপকারে আসে তাহলে ভিডিওগুলোর কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। থামিয়ে দিচ্ছি, কিবোর্ড থেকে স্পেস বার দিলেই কিন্তু থেমে যাবে। যেখানে আপনি ভিডিওটা শেষ করতে চান সেখানে থামিয়ে দিবেন ভিডিওটা, দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিবেন। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, তাহলে মাঝের অংশটুকু সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারছি।
আমরা যদি এবার এই যে ভিডিও চিহ্ন আছে, অডিও চিহ্ন আছে, আমরা আগে দেখেছি, যদি ভিডিও চিহ্ন ধরে আমরা এখানে আনি তাহলে শুধু ভিডিওটা আসবে, অডিও চিহ্নটা ধরে আনলে শুধু অডিওটা আসবে। আর যদি ভিডিওর মাঝখানে ধরে ড্র্যাগ করে এখানে আনি তাহলে ভিডিও অডিও একসাথে আসবে। দেখেন আমরা ভিডিও অডিও একসাথে চাই। এবার ভিডিওর মাঝখানে ড্র্যাগ করে ধরে এনে আমি যদি এখানে নিয়ে আসি, দেখেন ভিডিও অডিও একসাথে আসলো। এভাবে যেন ফাঁকা না থাকে, যথাসম্ভব দুইটা কাছাকাছি করে দিব, দিয়ে যথাসম্ভব বাম দিকে নিয়ে ছেড়ে দিব। এখানে একটা নতুন উইন্ডো আসলো, কিপ এক্সিস্টিং সেটিং, এখানে ক্লিক করে দিব। তাহলে দেখব ভিডিওটা যেখান থেকে আমরা কেটে আনছিলাম ঠিক সেখান থেকে ভিডিও অডিও সহ একসাথে চলে আসছে। যদি এখন প্লে করি, এখানে ক্লিক করে বা কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে। ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন আসতেছেন অনেকেরই আমার কাছে একটা কমন কোশ্চেন করেন, তখন এখান থেকে প্রয়োজন হয়। দ্বিতীয়ত যদি আমরা একটু ছোট বড় করে দেখতে চাই জায়গাটা, আগেই দেখছি এই যে এরকম, সেই জবটা বুঝতে এবং অ্যাপ্লিকেশন লিখতে এই যে আপনার ইংলিশ প্রয়োজন হয়। আমরা এখানে স্লাইডার আছে, এই যে যদি আপনার অ্যাপ্লিকেশনের এখানে স্লাইডার আছে, অডিও স্লাইডার, ইন্টারভিউতে ডাকে, ওই ইন্টারভিউর সময় আপনার ইংলিশ প্রয়োজন হয়। দেখেন এখন কথা বলতে বলতে মাঝখানে কিন্তু বড় একটা পজ হয়ে গেছে, এই অংশটুকু আমরা কেটে দিতে চাচ্ছি। এই যে আমি চিন্তা ভাবনা করতেছি কথা বলার মাঝখানে, আমরা চাচ্ছি ইংলিশে মূলত একটু দূর, তাহলে যেখান থেকে পজটা শুরু আমরা সেখানে যাব। ওই জায়গাটা বড় করে দেখি। তো আসলে রাগ থেকে এই যে এখানে অডিও দেখেও বুঝতে পারছি, যদি এই ট্রাকগুলো একটু বড় মোটা মোটা করে দেখতে চাই তাও কিন্তু দেখতে পারি। এই যে অডিও ট্রাক যেগুলো, নিচেরগুলো অডিও ট্রাক, উপরেগুলো ভিডিও ট্রাক, বুঝতে পারছেন। বাম পাশটাতে যে কোনো জায়গায় ট্রাকের একেবারে বর্ডারে এসে আমরা যদি ড্রাগ করে ধরে নিচের দিকে নিয়ে আসি তাহলে এই ট্রাকটা একটু মোটা করে দেখতে পাবো। একইভাবে ভিডিও ট্রাকও আমরা একেবারে ট্রাকের বর্ডারে এসে ধরে যদি উঁচু করি তাহলে ভিডিওটা মোটা করে দেখতে পাবো। এখন এখানে কিন্তু অডিও দেখে বুঝতে পারছি যে কোথায় আমি পজ দিয়েছি। দেখেন অডিওটাই যেখানে শেষ, এই জায়গাটুকু ফাঁকা বোঝা যাচ্ছে। ওই ইন্টারভিউর সময় আপনার ইংলিশ প্রয়োজন হয়। থামিয়ে দিলাম, কিবোর্ড থেকে স্পেস বার দিয়ে থামিয়ে দিলাম। এখান থেকে আমরা কেটে বাদ দিব। এখন এখান থেকে কিভাবে কেটে বাদ দিতে হবে দেখেন, এখানে সিলেকশন টুলে সিলেক্ট করা আছে। আমরা যেটা করব এখান থেকে রেজর্ট টুলটা নিয়ে নিব। রেজর্ট টুল সিলেক্ট করে নিলাম, নিয়ে ভিডিও অডিও একসাথে এখানে ক্লিক করে দিব। দিলে দেখব ভিডিও অডিও একসাথে কেটে গেছে, ভিডিও অডিও দুইটা একসাথে কেটে গেছে। এবার যেই খানটা পর্যন্ত আমরা কেটে বাদ দিব সেই খানটাতে চলে যাব, টাইম ইন্ডিকেটর নিয়ে যারা ইংলিশে মূলত এই যারা রাগ পর্যন্ত, এই যে এখানে, তাহলে টাইম ইন্ডিকেটর সোজাসুজি এইখানটাতে আমাদের তো রেজর্ট টুল নেওয়াই আছে। এখান থেকে জাস্ট একবার যদি ক্লিক করি তাহলে মাঝখানের টুকু কেটে আলাদা হয়ে গেল। আবার রেজর্ট টুল থেকে সিলেকশন টুলে চলে আসব, নেওয়ার পর মাঝখানের অংশটুকু সিলেক্ট করে নিব। দেখেন তিনটা আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে। এখন মাঝখানের অংশটা সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে গেল এবং একটা ফাঁকা জায়গায় তৈরি হলো। দেখেন এই অংশটুকু ফাঁকা, আগে ভিডিও পরে ভিডিও, মাঝখানে ফাঁকা। এবার যেটা করব এই অংশটুকু ধরে ঠেলে এই ফাঁকাটা বন্ধ করে দেব। এটা করার অবশ্য অন্যান্য বিভিন্ন সিস্টেম আছে, সেটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখব। এর পরবর্তী ক্লাসে এডিটিং পার্টে এই কাটাছেড়া একেবারে পুরা দেখব। এভাবে যেখানে যেখানে পজ সব জায়গায় আমরা এভাবে কেটে দিতে পারি। দেখেন এই জায়গাটা তৈরি করে ফেলুন, এই অংশটুকু আমরা কেটে বাদ দিব। মাঝখানে এখানে একটু ফাঁকা দেখতে পাচ্ছি অডিও দেখে, একটু বড় করে দেখি স্লাইডারটা দিয়ে এখান থেকে কাটবো। আবার রেজর্ট টুল নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে একবার ক্লিক করলাম, পরে পরবর্তীতে যেখান থেকে আবার অডিও শুরু হচ্ছে দ্বিতীয় ধাপে রাগ পর্যন্ত এখান থেকে আমরা আবার রেজর্ট টুল দিয়ে ক্লিক করলাম, করলে মাঝখানের টুকু আলাদা হয়ে গেল। এবার সিলেকশন টুল নিয়ে আমরা মাঝখানের অংশটুকু সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে ফাঁকা হয়ে গেল। এবার এইটা ধরে ঠেলে মিশিয়ে দিব, তাহলে দেখব এখানে আর কোনো ফাঁকা নাই। এবং গিকগুলো তৈরি করে ফেলুন। দ্বিতীয় ধাপে আশা করি বুঝতে পারছি কিভাবে আমরা কাটি আসলে ভিডিওগুলা। এখন আমরা যেটা করব অন্য একটা ভিডিও থেকে অডিও নিয়ে আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করব। তার মানে আমার সাউন্ডটাও থাকবে, আমার কথাটাও থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজবে আস্তে আস্তে। আচ্ছা, সেজন্য কি করব, আমরা এই ভিডিওটার থেকে অডিওটা নিতে চাচ্ছি, তাহলে এই ভিডিওটা ডাবল ক্লিক করছি। ভিডিওটা উপরে আমরা দেখতে পাচ্ছি সোর্স প্যানেলে। শুরু থেকে যদি প্লে করি,
এখন এই মিউজিকটা আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, সেই জন্য এখানে ভিডিও চিহ্ন আছে, অডিও চিহ্ন আছে। অডিও চিহ্ন থেকে জাস্ট মিউজিকটা ড্রাগ করে ধরে এনে আমার অডিওর নিচে দিয়ে দিব, যে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি প্লে করি, আমার ভয়েসটাও শোনা যাবে, অডিওটাও শোনা যাবে। এখন মিউজিকের কারণে আমার কথাই শোনা যাচ্ছে না, এখন মিউজিকের সাউন্ডটা আস্তে করতে হবে। সেজন্য আমরা মিউজিক যে লেয়ারটা এখানে তৈরি হয়েছে, মিউজিকের লেয়ারটাতে রাইট ক্লিক করে চলে যাব অডিও গেইনে। অডিও গেইন থেকে অ্যাডজাস্ট গেইন বাই এটা সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে লিখে দিব -12। এই বিষয়গুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব, এখন জাস্ট ওকে করে দিচ্ছি। এখন যদি মিউজিকটা বা ভিডিওটা প্লে করি, ফ্রিল্যান্সিং এ যারা নতুন আসতেছেন অনেকেরই আমার কাছে একটা কমন কোশ্চেন, ফ্রিল্যান্সিং এ কি পরিমাণ ইংলিশ প্রয়োজন হয়? মূলত ফ্রিল্যান্সিং এ 3টি ধাপে ইংলিশ প্রয়োজন হয়। আমার অডিওগুলো এভাবে কিন্তু বাড়াতেও পারেন। তবে এরকম জায়গায় এসে দেখব যে মিউজিক শেষ হয়ে গেছে, কিন্তু আমার কথা কিন্তু এখনো চলছে, মিউজিক নাই। তৃতীয় ধাপে রয়েছে, বুঝতে পারছেন যে মিউজিকটা এখানে শেষ হয়ে গেছে। এই মিউজিকটা যদি আমরা আবার কপি করে এখান দিয়ে দিতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে চেপে ধরে এই মিউজিকটাকে ধরে যদি আমরা এখানে নিয়ে আসি, অল্টার ছাড়বো না, আগে এটা ছাড় দেবো, তারপর অল্টার ছাড়বো, তাহলে দেখবো মিউজিকটা এই পাশে চলে আসছে। এখন এই মিউজিকটা টেনে এই ফাঁকাটা বন্ধ করে দিলাম, আবার অল্টার প্রেস করে চেপে ধরে আরেকটা কপি করে এটাকেও এই পাশে এনে ছেড়ে দিলাম। তবে এই পাশে আবার মিউজিকটা বেশি বাড়তি হয়ে গেছে। এখন যেটা করব, আবার রেজর্ট টুল নিয়ে এই পাশ থেকে এটাকে কেটে দিব। দেওয়ার পর আবার সিলেকশন টুল নিয়ে এইটাকে এই পাশটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে যেটা দেখব, মিউজিক ভিডিও শেষ, মিউজিকও শেষ। কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমি যদি চাই ভিডিওটা যখন শুরু হবে তখন কালো স্ক্রিন থেকে আস্তে আস্তে শুরু হবে, আবার যখন শেষ হবে তখনও আস্তে আস্তে কালো স্ক্রিন চলে আসবে। তাহলে আমাদের যেটা করতে হবে, ভিডিওতে ট্রানজিশন ব্যবহার করতে হবে। এখন ট্রানজিশন কোথায় পাবো? আমাদের প্রজেক্ট প্যানেলের পাশে এই যে ডবল অ্যারোতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব ইফেক্টস। ইফেক্টসে যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব ভিডিও ট্রানজিশন। ভিডিও ট্রানজিশনে যদি ডাবল ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলা ফোল্ডার পাবো, সবগুলোর মধ্যে অনেক অনেক ভিডিও ট্রানজিশন আছে, আমরা পরবর্তীতে সবগুলো আলোচনা করব। এখানে ডিজলভ ফোল্ডারে ডাবল ক্লিক করছি, এখানে আমরা পেয়ে যাব ডিপ টু ব্ল্যাক। ডিপ টু ব্ল্যাক নামে একটা ট্রানজিশন পেয়ে যাব। এই ডিপ টু ব্ল্যাকটাকে যদি আমরা ড্রাগ করে ধরে এনে ভিডিওর শুরুতে, একদম শুরুতে একেবারে পাশে ছেড়ে দিই, তাহলে দেখব স্ক্রিনটা কালো হয়ে গেল। এবং যদি এখান থেকে প্লে করি, তাহলে দেখব কালো থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে। ফ্রিল্যান্সিং এ যারা নতুন আসতেছেন, আবার শেষেও যদি আমরা এরকম একটা ট্রানজিশন দিয়ে দিতে চাই ডিপ টু ব্ল্যাক, তাহলে এই ডিপ টু ব্ল্যাককে ড্রাগ করে ধরে এনে একেবারে ভিডিওর শেষে, অডিওর শেষে না কিন্তু ভিডিওর শেষে, একেবারে শেষে ছেড়ে দিব। এখন যদি একেবারে শেষে প্লে করি, আসসালামু আলাইকুম, দেখেন শেষে আস্তে করে কালো হয়ে গেল কিন্তু। ভুলবেন না। আসসালামু আলাইকুম। এখন যদি আমরা চাই এই ভিডিওটার কোনায় একটা লোগো থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোগো থাকবে, তাহলে লোগোটা আমাদের সফটওয়্যারে ইম্পোর্ট করতে হবে। সেজন্য আমরা চলে যাব প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলটা এই যে পাশে আছে, না খুঁজে পেলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রজেক্ট প্যানেলটা, এই যে প্রজেক্ট মাই ফার্স্ট ভিডিও প্রজেক্ট, যেটা ক্লিক করে দিবেন, তাহলে প্রজেক্ট প্যানেলে চলে আসলাম। এর মধ্যে আমাদের লোগোটা ইম্পোর্ট করতে হবে। লোগো ইম্পোর্ট করার জন্য জাস্ট এরকম ফাঁকা জায়গায় ডাবল ক্লিক বা কিবোর্ড থেকে Ctrl+I। লোগোটা কোথায় আছে? ইমেজের মধ্যে আমরা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির লোগোটা দিয়ে দিতে পারি। ন্যাশনাল ইউনিভার্সিটির লোগোটা ডাবল ক্লিক করছি, করার পর ন্যাশনাল ইউনিভার্সিটির লোগোটা সফটওয়্যারের মধ্যে চলে আসলো। এখন লোগোটা টাইমলাইনে আনার পালা। লোগোটাতে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু সোর্স প্যানেলে বড় করে দেখা যাবে, কিন্তু সেটা আমরা না করে সরাসরি টাইমলাইনে নিয়ে চলে আসবো। ড্রাগ করে দেখেন লোগোটা, যেহেতু এটা একটা ইমেজ, জাস্ট ড্রাগ করে ধরে, মাউস দিয়ে ড্রাগ করে ধরে একেবারে শুরুতে এনে ছেড়ে দিব। তবে ভিডিওর উপরে দিব না, এভাবে উপরের ট্র্যাকে, ভিডিওর উপরের ট্র্যাকে নিয়ে শুরুতে ছেড়ে দিব। এই যে ভিডিওর উপরের ট্র্যাকে দিলাম। তাহলে যদি টাইম ইন্ডিকেটরটা একেবারে শুরুতে নিই, লোগো কিন্তু দেখতে পাচ্ছি না। যখন লোগোর সোজাসুজি আসবো তখন দেখব। দেখেন লোগোটা এবার কিন্তু দেখতে পাচ্ছি। এখন লোগোটা শুরুতে দেখা যাচ্ছে, এইদিকে কিন্তু দেখা যাচ্ছে না। এইদিকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ লোগোটা শুরুতে এতটুকু হয়ে শেষ, যেহেতু এদিকে আর নাই, সুতরাং দেখা যাচ্ছে না। আমরা যেটা করব, লোগোটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে চাই,
তাহলে লোগোর একেবারে পাশে মাউস নিলে দেখব মাউসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন এই যে পরিবর্তন হয়ে গেল। এখন ড্র্যাগ করে ধরে যদি আমরা এটাকে বড় করতে চাই এভাবে বড় করতে পারি। দেখেন এই যে বড় করতে পারছি, এই যে একেবারে পাশে নিয়ে এই যে ড্র্যাগ করে ধরে বড় করতে পারছি। একেবারে টেনে শেষ পর্যন্ত নিয়ে ছেড়ে দিব, এই যে শেষ পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। তাহলে দেখব শুরু থেকে শেষ পর্যন্ত লোগোটা দেখা যাবে। এখন লোগোটা যদি এইভাবে মাঝখানে থাকে তাহলে তো ভালো লাগবে না, একেবারে যে কোনো একটা পাশে দিয়ে দিতে হবে। আমি এই পাশটাতে দিব, সেই জন্য লোগোটাতে আগে সিলেক্ট করবেন, এভাবে অন্য কোনোটা যেন সিলেক্ট না থাকে, লোগোটাতে সিলেক্ট করবেন। করার পর সোর্স প্যানেলের পাশে ইফেক্ট কন্ট্রোল প্যানেল আছে, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। করলে সোর্স প্যানেল থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসলেন। এখানে মোশন লেখা দেখতে পাবেন, মোশনের নিচে এই অপশনগুলো পাবেন। এইগুলো অনেক সময় বন্ধ থাকতে পারে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি এই যে বন্ধ করে আবার খুলে রাখতে পারি। অনেক সময় এরকম বন্ধ থাকে, খুলে রাখার জন্য জাস্ট পাশে এখানে ক্লিক করলে মোশনের এই অপশনগুলো পাবেন। আর পজিশনে দুইটা অপশন আছে, এই দুইটা দিয়ে আপনি যে কোনো পাশে সরাতে পারেন। এখানে লেখা আছে 960, এই মান পরিবর্তন করে করে কিন্তু লোগোটাকে আমি যে কোনো পাশে সরাতে পারি। এখন মান পরিবর্তন করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে সরাসরি মান লিখে আর একটা হচ্ছে ড্র্যাগ করে। সরাসরি মান লিখে দেখাচ্ছি, যেমন এখানে লেখা আছে 960, আমি যদি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে লিখে দিই 100 বা 200 যে কোনো কিছু, 100 লিখে দিলাম, দিয়ে যদি এন্টার দিই তাহলে লোগোটা এখান থেকে দেখেন এই পাশটাতে চলে আসলো। এখন এইভাবে লিখে মান পরিবর্তন করে ঠিকভাবে বোঝা যায় না যে কোন দিকে যাচ্ছে। আমি যদি এই পাশটাতে দিতে চাই লোগোটা, তাহলে আমরা যেটা করব, লিখে মান পরিবর্তন না করে মাউসটা এই লেখাটার উপরে একবারে ড্র্যাগ করে চেপে ধরবো, ছাড়বো না। তারপর যদি মাউসটা ডানে বামে সরাই তাহলে দেখব লোগোটা ডানে বামে সরছে। দেখেন যতটা সম্ভব এই যে বাম দিকে নিলাম যেখানে আমি রাখতে চাচ্ছি, এবং দ্বিতীয় মানটাও এরকম যদি ড্র্যাগ করে না ছেড়ে উপরে নিচে ছড়াই তাহলে দেখব লোগোটা আমি উপরে নিচে নিতে পারছি। এরকম জায়গায় নিয়ে রেখে দিলাম। এখন যদি আমি লোগোটা একটু ছোট বড় করতে চাই তাহলে এই যে স্কেল অপশন আছে, স্কেলটা 100% লেখা আছে, ক্লিক করে আমি যে কোনো কিছু লিখে দিতে পারি। যেমন ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি 50 লিখে দিয়ে যদি এন্টার দিই তাহলে যে অনেকটা ছোট হয়ে গেল। এখানেও একই কথা, মান পরিবর্তন করে লিখে মান পরিবর্তন করে অনেক সময় বোঝা যায় না যে আসলে কত ছোট হচ্ছে কত বড় হচ্ছে, সেই জন্য ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে চেপে ধরে রাখবো। ধরে রেখে যদি মাউসটা একটু ডানে বামে সরাই তাহলে দেখব লোগোটা ছোট বড় হচ্ছে। দেখেন লোগোটা ছোট বড় হচ্ছে। এখন ছোট যতটুকু করার দরকার ততটুকু ছোট করে আমি ছেড়ে দিলাম। পজিশন থেকেও আমি আরেকটু অ্যাডজাস্ট করে দিলাম, ড্র্যাগ করে। দেখেন এই যে এখানে থাক। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এখন লোগো দেখতে পাচ্ছি। বলুন যে এই অনুযায়ী আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে, দেখবেন সুন্দর একটা তাহলে আমাদের ফাইনাল ভিডিও তৈরি করা হয়ে গেল। এই ভিডিওটা যদি এখন আমরা বের করতে চাই, প্রথমেই তো সেভ করে নিতে হবে। ফাইল থেকে সেভ দিলাম। সেভ না করলে কিন্তু পরবর্তীতে আর এখান থেকে এডিট করতে পারবেন না, আবার শুরু থেকে কাজ করতে হবে। সেভ করে নিতে হবে একবার। এবার আমরা এক্সপোর্ট করব, অর্থাৎ ভিডিওটা রেন্ডার করব। রেন্ডার করার জন্য চলে যাচ্ছি ফাইল থেকে এক্সপোর্টে চলে যাব। ফাইল থেকে এক্সপোর্ট থেকে মিডিয়া কন্ট্রোল M দিতে পারতাম। মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই উইন্ডোটা পাবো। এখান থেকে ফার্স্টে নামটা লিখে দিতে হবে, মাই ফার্স্ট ভিডিও অন লেখা আছে। আমি এখানে ভিডিওটার নাম লিখে দিতে পারি, ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, এরকম কিছু একটা লিখে দিলাম। ভিডিওটা কোথায় সেভ করব সেটা লোকেশনের এখানে যে নীল করে লেখা আছে, ডেস্কটপে দিতে পারি বা ফোল্ডারটার মধ্যে দিতে পারি। আহসানুল্লাহ শাওন ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে সেভ দিয়ে দিলাম, তাহলে ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। প্রিসেট ম্যাচ সোর্স অ্যাডাপটিভ মিডিয়াম বিটরেট আছে কিনা দেখে নিব। ক্লিক করে যদি আমরা এখানে দেখেন হাই বিটরেট দিই তাহলে এখানে ফাইল সাইজ কত বেশি হয়ে যায়। এখানে ফাইল সাইজ 406 মেগাবাইট দেখাচ্ছে। যদি আমরা দিয়ে দিই ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই বিটরেট, ক্লিক করে দিই তাহলে দেখব এখানে 648 মেগাবাইট হয়ে গেছে ফাইল সাইজ। আবার ম্যাচ সোর্স ক্লিক করে যদি আমরা ম্যাচ সোর্স অ্যাডাপটিভ মিডিয়াম বিটরেট দিই 406 মেগাবাইট। আবার যদি এখানে ক্লিক করে ম্যাচ সোর্স লো বিটরেট দিয়ে দিই তাহলে এখানে দেখব 195। এখন 195 হইলেও কিন্তু আমাদের ফাইল সাইজ মোটামুটি ছোট এবং ফাইল কোয়ালিটিও মোটামুটি ভালো থাকবে, কোনো সমস্যা নাই। আমি লো বিটরেটটাই দিয়ে দিচ্ছি। এখানে ফরম্যাটটা S.264 থাকবে, একটু দেখে নেবেন এটা এখানে আছে কিনা। এটা সাধারণত থাকবে, সমস্যা নেই। এর চেয়েও মেগাবাইট যদি কমাতে চান তাহলে এই ভিডিওর মধ্যে যেতে হবে। ভিডিওর মধ্যে চলে যাচ্ছে, এখানে ক্লিক করে
যাওয়ার পর মোড়ে যেতে হবে। মোড় থেকে নিচের দিকে এসে এখানে আরও নিচে আসতে হবে। আস্তে আস্তে যেখানে লেখা আছে 5.7 টার্গেট বিটরেট, এটা যত কমাবেন এখানে মেগাবাইট তত কমবে। যেমন এখানে যদি আমি 3 দিয়ে ইন্টার দিই কিবোর্ড থেকে, তাহলে দেখেন 105 মেগাবাইট হয়ে গেল। যাই হোক 3 হলেও ফাইল কোয়ালিটি মোটামুটি ভালো থাকবে, সমস্যা নাই। আমরা এবার যেটা করব, এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্ট করার সাথে সাথে ভিডিওটা রেন্ডার হওয়া শুরু করবে। এক্সপোর্টে ক্লিক করলাম, রেন্ডার হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি এনকোডিং মাই ফার্স্ট ভিডিও দেখাচ্ছে, তার মানে ভিডিওটা রেন্ডার হচ্ছে। কম্পিউটারের কনফিগারেশনের উপর ভিত্তি করে কারো সময় অনেক বেশি লাগতে পারে, কারো সময় কম লাগতে পারে। তবে অনেক রকম কাজ যদি করা হয়, আমরা তো বেসিক কাজ করছি, কালার কারেকশন করা হয়, কালার গ্রেডিং করা হয়, সাথে সাথে বিভিন্ন অ্যানিমেশন করা হয়, তাহলে কিন্তু রেন্ডার হতে অনেক সময় লাগতে পারে, এমনকি 4-5 ঘন্টা সময়ও লাগতে পারে। এই যে রেন্ডার শেষ হয়ে গেল, এখন ভিডিওটা একেবারে এক্সিট করে দিতে পারি। এখান থেকে ক্লোজ করে দিলাম সফটওয়্যারটা, যেহেতু সেভ করছিলাম। এখন ভিডিওটা কোথায় পাবো? যেহেতু ভিডিওটা আমরা এই যে আহসানুল্লাহ শাওন এই ফোল্ডারের মধ্যেই রাখছিলাম, ডাবল ক্লিক করছি ফোল্ডারটা, ফাইনাল ভিডিওটা এই যে দেখতে পাচ্ছি ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। ডাবল ক্লিক করলে ভিডিওটা এখন ফ্রিল্যান্সিং এ যারা নতুন আসতেছেন অনেকেরই আমার কাছে একটা কমন কোশ্চেন, ফ্রিল্যান্সিং এ কি পরিমাণ ইংলিশ প্রয়োজন হয়? মূলত ফ্রিল্যান্সিং এ 3টি ধাপে ইংলিশ প্রয়োজন হয়। প্রথমত, দেখতে পাচ্ছি পাশের লোগোটা আছে, ইন্টারন্যাশনাল জব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন বা গিগ তৈরি করেন, তখন ইংলিশ প্রয়োজন হয়। শেষে দেখবো আস্তে করে কালো হয়ে যাবে। বাংলাদেশে উপকারে আসে, তাহলে ভিডিওগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। তবে এখানে প্রজেক্ট ফাইলটা দেখতে পাচ্ছেন, প্রজেক্ট ফাইলটা যে নাম লিখছিলাম, এই যে তারিখটা লিখে দিয়েছিলাম, সেই প্রজেক্ট ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে যদি 1 মাস পরেও আমরা ভিডিওটা এরপর থেকে এডিট করতে চাই, তাহলে জাস্ট প্রজেক্ট ফাইলটাতে ডাবল ক্লিক করলে আমরা সফটওয়্যারের মধ্যে চলে যাব এবং যে পর্যন্ত কাজ হয়েছিল ঠিক তারপর থেকে পাবো। এই যে এখান থেকে আবার আপনি ইচ্ছে মতো এডিট করে আবার নতুন করে এক্সপোর্ট দিতে পারবেন বা রেন্ডারিং করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের ক্লাস এবং এটাও আপনাদের হোমওয়ার্কটা অবশ্যই আমাকে দেখাবেন, মতামত নেবেন আমার কাছ থেকে। যদি হোমওয়ার্ক আমাকে দেখাতে চান, তাহলে ফেসবুকে মোশন বস কমিউনিটি গ্রুপে আপনার ভিডিওটা পোস্ট করে আমাকে দেখাতে পারেন। আর পরবর্তী ক্লাসে আমরা শিখব এডিটিং। দেখেন, এটা ছিল ইন্ট্রোডাকশন, বেসিক প্রজেক্ট A to Z করছি। আর পরবর্তী ক্লাস হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিটিং মানে ভিডিও কাটাছেড়া করা, কত রকমভাবে কীভাবে ভিডিও কাটাছেড়া করতে হয়, সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে দেখব পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরের ক্লাস থাকবে গ্রাফিক্স, অর্থাৎ বিভিন্ন টাইটেল কিভাবে লেখেন, সাবটাইটেল কিভাবে লিখবেন ভিডিওতে। যাই হোক, 7টা ক্লাস আমরা এভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখব। তারপর থেকে 8 নাম্বার ক্লাস থেকে শুরু হয়ে যাবে অ্যাডোবি আফটার ইফেক্টস। এভাবে লাস্টে 2টা প্রজেক্টও থাকবে, ফুল প্রজেক্ট 2টা বা 3টা, ইন্টারভিউ ভিডিও ফুল প্রজেক্ট, লোগো অ্যানিমেশন ফুল প্রজেক্ট, ডকুমেন্টারি ভিডিও ফুল প্রজেক্ট। যাই হোক, এই ক্লাসে পর্যন্তই, দেখা হবে সামনের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।